আসসালামু আলাইকুম। আপনারা যারা কোরিয়ান ভাষা শেখেন সেখানে দেখতে পান কখনো নাউনের সাথে এরকম থাকে ই যুক্ত থাকে, আবার কখনো নাউনের সাথে এরকম গা যুক্ত থাকে, অথবা নাউনের সাথে এরকম উন এরকম যুক্ত থাকে, অথবা নন এরকম যুক্ত থাকে। তো আমরা কীভাবে বুঝবো কোনটা কোথায় বসে বা কেনই বা বসে? এগুলো মূলত পার্টিকল। আমার গত গ্রামারের ক্লাসগুলোতে আমি পার্টিকল নিয়ে আলোচনা করেছি। তো এখানে আমি একটু বিশদ আলোচনা করব ই গা এবং অন্যন এই দুটোর বিষয়ে। তো আপনারা সাধারণত অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতে অনেক ক্লাসে বা বিভিন্নভাবে দেখেছেন, অনেকেই বলে ই গা এবং অন্যন এগুলো হচ্ছে সাবজেক্ট পার্টিকল, কিন্তু মোটেও ব্যাপারটি সেরকম নয়। এখানে ইগা প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট পার্টিকল, এরপর রয়েছে আননোন, এগুলো হচ্ছে টপিক পার্টিকল। তো আমরা জানি সাবজেক্ট পার্টিকল হচ্ছে ই অথবা গা, এই দুটো, হ্যাঁ, সাবজেক্ট পার্টিকল। আর আননোন টপিক পার্টিকল, হ্যাঁ, টপিক এরকম TOPIC টপিক পার্টিকল। এটা আছে আন অথবা নন, বাচ্চিম থাকলে আন, বাচ্চিম না থাকলে নন। আর সাবজেক্টের ক্ষেত্রে বাচ্চিমযুক্ত শব্দ হলে সেখানে ই, বাচ্চিম ছাড়া হলে গা। এখন কথা হলো টপিক কি আবার সাবজেক্ট কি। আপনারা বাংলা ব্যাকরণ যখন পড়েছেন সেখানে দেখেছেন যে কোনো একটি বাক্যে কে এরকম কে দ্বারা প্রশ্ন করলে সাধারণত কর্তাকে পাওয়া যায়। যেমন রহিম ঘাস কেটেছে, এখানে আমি যদি প্রশ্ন করি কে কেটেছে বা কে ঘাস কেটেছে, তাহলে রহিম ঘাস কেটেছে। আমি একটু বাংলায় লিখে দেখাই। এখানে রহিম ঘাস কেটেছে, হ্যাঁ। তাহলে এখানে রহিম হচ্ছে কর্তা। আমরা কিভাবে কর্তাকে খুঁজে বের করব একটি বাক্যে? কি দ্বারা প্রশ্ন করলে, অথবা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কে দ্বারা প্রশ্ন করলে সাধারণত কর্তাকে খুঁজে পাওয়া যায়। আমি যদি এখানে প্রশ্ন করি কে ঘাস কেটেছে, রহিম ঘাস কেটেছে, তাহলে এখানে এই রহিম এই হচ্ছে এখানে কর্তা। ইংরেজিতে কর্তাকেই বলা হয় সাবজেক্ট। এই বাক্যটি সম্পাদন করেছে পরিপূর্ণভাবে রহিম। আর এখানে কেটেছে, কাটাটি হচ্ছে ক্রিয়া, হ্যাঁ, এবং কর্তা এখানে ক্রিয়া সম্পূর্ণ করেছে কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে, সেটি হচ্ছে অবজেক্ট বা কর্ম। এখানে ঘাস হচ্ছে কর্ম, এই ঘাসের উপর নির্ভর করেই ক্রিয়া সংঘটিত হয়েছে। ঘাস না থাকলে কখনোই কর্তা এখানে ক্রিয়া সম্পাদন করতে পারতো না। তাহলে এখানে আমি যদি কি দ্বারা প্রশ্ন করি যে কি কেটেছে, ঘাস কেটেছে, তাহলে এখানে ঘাস হচ্ছে কর্ম। কর্ম ইংরেজিতে বলা হয় অবজেক্ট, অবজেক্ট পার্টিকেল উইল অথবা রুল। তো আমার আলোচ্য বিষয় এখানে উইল রুল এগুলো না, এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। তো এই বাক্যে যদি আমরা রহিমকে প্রায়োরিটি দিয়ে থাকি, তাহলে রহিম হচ্ছে এখানে সাবজেক্ট, এবং সাবজেক্ট পার্টিকেল ই অথবা গা এখানে যুক্ত করতে হবে। আর রহিমের কর্মটাকে যদি আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, তিনি যে ক্রিয়াটি সম্পাদন করেছেন সেটিকে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি, তাহলে এই বাক্যে মূল টপিক হলো, মূল কথা হচ্ছে ঘাস কাটা। এটাই হলো মূল আলোচ্য বিষয় বা এটাই হচ্ছে টপিক। তাহলে আমরা যখন টপিককে প্রায়োরিটি দেব তখন সাবজেক্টকে এখানে আমরা তুচ্ছজ্ঞান করলাম, সাবজেক্টের মূল্য এখানে কমে গেল। তাহলে এখানে সাবজেক্টের সাথে আমরা টপিক পার্টিকেল অন অথবা নন জুড়ে দিব। তো বিষয়টা আর একটু খোলাসা করে দেখানো যাক। যেমন আমি এখানে লিখিলাম আবজি। আবজি হচ্ছে বাবা, তারপর আমি লিখলাম এরকম নোরে, তারপরে ইউতের সাথে এরকম দিয়ে ওয়ো। এটির উচ্চারণ কি হবে এখন আপনারা একটু উচ্চারণ করে দেখেন, আবজি নূরে এসয়। এখানে বাবা গান করেছেন, আবজি নূরে এসয়, বাবা গান করেছেন। এই বাক্যে যদি আমরা বাবাকেই প্রায়োরিটি দিয়ে থাকি, হ্যাঁ, যে বাবা এখানে মূল কর্তা, তো বাবাকে আমরা প্রায়োরিটি দেব, বাবার কর্মসাধনটাকে নয়, বাবার ক্রিয়াটাকে নয়। তাহলে বাবার সাথে আমরা অবশ্যই আবজির সাথে গা দিয়ে দিব, কারণ বাবাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে বাবার সাথে সাবজেক্ট পার্টিকল গা যুক্ত করলাম, যেহেতু এটি বাসিম ছাড়া। তাহলে উচ্চারণ হবে আবজিগা নূরে এসয়, এরকম
এর অর্থ বাবা গান করেছেন। কিন্তু আমরা যদি বাবাকে প্রায়োরিটি না দিয়ে বাবার ক্রিয়াটাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, সবাই তাজ্জব, হ্যাঁ বাবা গান করেছে এরকম কিছু, তো গানটাকে আমরা ফোকাস করছি, তাহলে এর সাথে আমরা কি করলাম, যে আমরা টপিককে প্রায়োরিটি দিলাম। এখানে এই বাক্যে টপিক হলো যে গান করা, কে করেছে, বাবা করেছে। তো কে করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, গানটাই হচ্ছে টপিকটাই আমাদের এখানে মূল ফোকাস করা হচ্ছে। এই কারণে আমরা এখন টপিক পার্টিকলটা কোথায় জুড়ে দেব, ওই যে এখানে সাবজেক্ট রয়েছে যিনি কর্তা তার সাথে। তাহলে কর্তা যেহেতু বাচ্চিম ছাড়া, এই কারণে এখানে আবাজি নুন, আবাজিনুন নুরে এসয়, আবাজিনুন নুরে এসয় এর অর্থ হচ্ছে বাবা গান গেয়েছেন। তো আবাজি গা নোরেশ্বয়, আবাজিনুন নোরেশ্বয় অর্থটা একই, বাট এখানে মূল্যায়ন করা হচ্ছে কাকে, বা সেটাই আমরা এখানে বুঝতে পারবো। তো আপনি ইচ্ছে মতো নুন অথবা গা যেটাই দিতে পারেন, সমস্যা নাই। তবে যদি নুন থাকে তখন বুঝবেন এখানে ক্রিয়াটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, আর যদি ই গা যুক্ত থাকে তার মানে যিনি ক্রিয়া সাধন করেছেন কর্তাকেই এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। চলুন আর একটু দেখি কীরকম। যেমন আমি এখানে একটি লিখব যে হো, তারপরে রিউল, হোনালদো। হোনালদো কোরিয়াতে রোনালদোর বানানটি এরকম করে লিখে থাকে হোনালদো। তারপরে হোনালদো কি করেছেন, গান করেছেন। তো যিনি আসলে একজন বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড়, তিনি কখনো গান করেন না, তারপরে যদি তৈরি কখনো গান করে থাকেন তো সেই ব্যাপারটি আমরা এখন লিখব নোরে এসয়। তাহলে হোনালদো নোরে এসয়। হ্যাঁ, এখানে আমরা এখন কোন পার্টিকলটি দেব, এখানে যদি আমরা রোনালদোকেই প্রায়োরিটি দিয়ে থাকি, রোনালদোকে ফোকাস করে থাকি, রোনালদো হচ্ছে এই বাক্যের কর্তা, এই বাক্যে ক্রিয়াটি সম্পাদন করেছেন কে, রোনালদো। আমরা রোনালদোকে যদি ফোকাস করি তাহলে তার সাথে আমরা সাবজেক্ট পার্টিকল দিব, এর মানে আমরা রোনালদোকে একটা সাবজেক্ট হিসাবে স্বীকৃতি দিলাম। হ্যাঁ, তাহলে রোনালদো যেহেতু বাচ্চিম ছাড়া, তাহলে এটি রোনালদো গা, এরকম রোনালদো গা নোরে এসয়। হ্যাঁ, রোনালদো গান করেছেন। কিন্তু আমরা যদি রোনালদোর গানটাকে প্রায়োরিটি দিই, রোনালদোকে না, হ্যাঁ, তখন হবে এর সাথে টপিক পার্টিকল, কারণ আমরা টপিককে ফোকাস করছি, আসলে কর্তাকে ফোকাস করছি না বা সাবজেক্টকে ফোকাস করছি না। এই কারণে টপিক পার্টিকল হবে রোনালদো নেন, এরকম রোনালদো নুন নোরেস। আপনাদের আরও একটু ব্যাখ্যা করে বলি, আপনারা বা আমরা যেমন কেউ যদি অখ্যাত ব্যক্তি হয়ে থাকি, হ্যাঁ, যারা কোথাও বিশ্বের সবচেয়ে বিলাসবহুল দামি একটি গাড়ি নিয়ে বেড়াতে গেলাম। এখন আমি তো অখ্যাত বা আপনারা কেউ একজন গেলেন, তো সবাই কী করবে, আপনাদের গাড়ির দিকে তাকাবে। আপনি রোলস রয়েস নিয়ে গিয়েছেন, হ্যাঁ, অথবা বুগাত্তি ভেরন এরকম কোনো কিছু, তো যেখানে মানুষ সাধারণত অনেক থাকে সেখানে আপনি আছেন, সবাই কিন্তু আপনার গাড়িটির দিকে ফোকাস করবে, আপনাকে হয়তো একটু দেখবে তারপর গুরুত্ব দিবে না, গাড়িটির দিকে তারা অনেকক্ষণ মনোযোগ দিবে। মূল বিষয় হলো আপনার সাথে যে গাড়িটি রয়েছে বা আপনার ওটা কর্ম বা আপনার ক্রিয়া, সেটা যেটাই হোক সেটাকে ফোকাস করা হচ্ছে। তাহলে বুঝবেন যে এখানে টপিককে ফোকাস করা হচ্ছে, তখন আপনার সাথে টপিক পার্টিকল জুড়ে দিতে হবে। আর যদি বিখ্যাত ব্যক্তি, যিনি আমি একটু আগে বলছিলাম যে এখানে রোনালদো, তিনি যদি অত্যন্ত দামি কোনো গাড়ি নিয়ে কোথাও যান, সেখানে কিন্তু সবাই গাড়ির দিকে ফোকাস করবে না, তার মানে সাবজেক্টের দিকে ফোকাস করবে, যিনি কর্তা, যিনি গাড়ি নিয়ে গেছেন তার দিকে ফোকাস করবে। যত দামি গাড়ি হোক তার দিকে কেউ ফোকাস করবে না, রোনালদোর দিকেই সবাই একটু মনোযোগ দিবে, রোনালদো দেখতে কেমন, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে। হ্যাঁ, তাহলে বিষয়টা এখানেই বুঝতে পারলেন যে কিভাবে একটা পার্টিকল বসে, বিশেষত ই গা এবং অন্য। তাহলে আমরা কি জানলাম, ই সাধারণত কোথায় বসবে, ই অথবা গা, যখন একটি বাক্যে আমরা সাবজেক্টকে প্রায়োরিটি দেব তখন তার সাথে আমরা ই গা যুক্ত করব। আর যদি আমরা সাবজেক্টকে প্রায়োরিটি না দিয়ে সাবজেক্টের ক্রিয়াটাকে প্রায়োরিটি দেই, তখন সেটার সাথে এরকম অথবা নুন দেব। তার মানে একটি কর্তার সংগঠিত করা ক্রিয়াকে যখন আমরা ফোকাস করব, ক্রিয়াটাকে যখন আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকব, কর্তাকে আমরা সেখানে তুচ্ছ জ্ঞান করব, কর্তাকে তেমন মূল্যায়ন করব না, সেক্ষেত্রে কর্তার সাথে আমরা অথবা নুন জুড়ে দেব। তো এটাই হলো আপনাদের টপিক পার্টিকল এবং সাবজেক্ট পার্টিকলের মধ্যে পার্থক্য।
তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন সবাই। আপনাদের আগামী আরও কিছু গ্রামারের ক্লাস আমি নিব, সেগুলো আপনারা দেখবেন অবশ্যই। এবং আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ক্লাস পছন্দ করেছেন। আমি আরও ক্লাস তৈরি করব আপনাদের জন্য।